আমি আপনাকে বিবাহ করতে পারি যদি আমার 4টা মাসলা আপনি হল করে দিতে পারেন। যদি এই 4টা মাসলা হল করে দিতে পারেন আমি আপনাকে বিবাহ করব, নইলে বিবাহ করতে পারবো না। এ রাবেয়া, কি এমন প্রশ্ন তো আর দেখি আমি পারি নাকি বলো? রাবেয়া 1 নাম্বার প্রশ্ন করছে, ওস্তাদজি বলেন তো আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব আমি কি ঈমান নিয়ে যাইতে পারবো কি পারবো না একটু জানতে চাই। হাসান বসরি ডাক দিয়ে কয়, রাবেয়া রে, তুমি যেদিন মারা যাইবা ঈমান নিয়ে যাইবা কি ঈমান ছাড়া যাইবা আমি কেমনে বলবো? সবকিছু তো আমার আল্লাহর হাতে। আল্লাহু আকবার। আচ্ছা রাবেয়া, দেখি 2 নাম্বার প্রশ্ন কি? কয় 2 নাম্বার প্রশ্ন হলো, আমি রাবেয়া যেদিন কবরে ময়দানে শুয়ে যাব আমি রাবেয়া কি মুনকার নকিরের সজব কি দিতে পারবো নাকি? হাসান বসরি ডাক দেখায়, রাবেয়া রে, মুনকার নকিরের সজব তুমি দিতে পারবা কি পারবো না আমি কেমনে কই? হ্যাঁ 3 নাম্বার প্রশ্ন একটু বলো। কয় 3 নাম্বার প্রশ্ন ওস্তাদজি আপনার কাছে আমি জানতে চাই আমি আর আমল নামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে? আল্লাহু আকবার বল। এ বাবা, হে বাইজিদ বোস্তামি রাস্তাতে যাইতেছে, একটা কুকুর আসতেছে, কুকুর দেখে কাপড়টা মোড়ায় নিছে। হে বাইজিদ বোস্তামি যখন কাপড়টা পাঞ্জাবিটা মোড়ায় নিছে, কুকুর ডাক দেখ, আল্লাহ জবানটা একটু খুলে দে, আমি একটু বাইজিদ বোস্তামির সাথে কথা বলতে চাই। আল্লাহ কয়, যা আল্লাহর ওলির সাথে কথা বলবি, তোর জবানটা আমি খুলিয়ে দিলাম। এবার কুকুর ডাক দেখায়, ভাইজি তুমি একজন ফকির, তুমি একজন ফেকার আলেম, তোমার কাছে একটু মাসলা জানতে চাই। কি মাসলা? কুকুর বলে, মাসলাটা হলো, বলো ভাইজি গুনাহ পাক না নাপাক? বাইজিদ বোস্তামি যখন এই কথা বাইজিদ বোস্তামির কাছে যখন কুকুর বলছে, বাইজিদ মাথাটা নিচের দিকে দিয়া বলে, এ কুকুর গুনাহ তো না পাক। কয়, এবার তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেন আমার দেখে কাপড়টা মোড়ায় নিলা? কয়, কুকুর তুই না পাক, এই জন্য তোর সাথে স্পর্শ হলে কাপড় না পাক হবে? কয়, আমার দেহ না পাক, আমার দেখে কাপড়টা মোড়ায় নিলা? এ ভাইজি তোমার তো গুনাহ এটা না পাক, তোমার কলবের মধ্যে যে গুনাহ আছে এই গুনাহ নিয়ে তুমি মামলার জন্য কেমনে দাঁড়াইবা? হ্যাঁ ভাইজিৎ কয়, কুকুর তো আল্লাহওয়ালা রে, এ কুকুর তোর সাথে আমি বন্ধুত্ব করতে চাই।